আপনাদের তো অনেক দীর্ঘদিনের সম্পর্ক। তো এমন কোনো কথা আছে যেটা ভাইয়াকে কখনো বলা হয়নি আজকে বলতে চান? না, সব বলা হয়ে গেছে। ছেলেদের ভালো ৩ টা গুণ বলো। ছেলেদের তো ভালো কোনো তেমন গুণও গুণ নাই। তো নাই। হ্যাঁ? কি বলবো? কি বলেন? আসলে ভালোবাসা দিবসটা কোনো স্পেসিফিক ক্যাটেগরিতে যেতে পারে না। গাছে গাছে নতুন পাতার আগমন, প্রকৃতিতে ফুটেছে নানা ফুল, যেন জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত এসে গেছে। সঙ্গে ক্যালেন্ডারের পাতায় যোগ হয়েছে আরও একটি দিন, ভালোবাসা দিবস। চলুন আমরা জেনে নেই রাজধানীবাসী কিভাবে পালন করছে বসন্ত এবং ভালোবাসা দিবস। আজকে মূলত কি পালন করছেন, ফাল্গুন নাকি ভালোবাসা দিবস? দুইটাই। প্রেমে থাকলে দুইটাই হয়। আপনাদের তো অনেক দীর্ঘদিনের সম্পর্ক। তো এমন কোনো কথা আছে যেটা ভাইয়াকে কখনো বলা হয়নি আজকে বলতে চান? না, সব বলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বেস্ট ফ্রেন্ড, তো সেক্ষেত্রে আমাদের ভিতরে কোনো সিক্রেটস নাই যে জানি না বা বলা হয়নি। আচ্ছা, তো আজকের দিনটা কি ভাইয়াকে উৎসর্গ করছেন নাকি বাবা মা বা অন্য কাউকে উৎসর্গ করছেন? অবশ্যই ভাইয়াকেও এবং আমার প্রিয় বাবা মা ভাই বোন যারা আছে প্রিয়জন সবাইকে। আজকে কি পালন করতে এখানে আসা হয়েছে? আজকে ন্যাচারালি আসলে ভালোবাসাটা তো অনেক দূর চলে যায়। আজকে ফাল্গুন প্লাস ভালোবাসা দুটোই একসঙ্গে মিশে গেছে, যেহেতু এই জন্যই আর কি আচ্ছা, আমি আসা। একটু আঙ্কেলকে প্রশ্ন করতে চাই। আপনার হাতে আমি ফুল দেখতে পাচ্ছি। এই ফুলটা কার জন্য আনা হয়েছে? আমার ওয়াইফের জন্য। আপনাদের কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে তো Oh, so sweet. ও আচ্ছা, আমাদের সাথে যদি একটু আন্টিকে পরিয়ে দিতেন। যেহেতু আপনাদের প্রেম স্কুল থেকে, তো স্কুল থেকে কি ভাইয়া আপনার ব্যাগটা নিত নাকি এখন নতুন করে নিচ্ছে? না, স্কুল থেকেই নিত, প্রায় সময় নিত। আচ্ছা, ছেলে মেয়েদের ক্ষেত্রে ভালোবাসাটা লং লাস্টিং করে না। এর কারণটা কি? আপনি কিভাবে দেখেন? এর কারণ হচ্ছে অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, অনেক কিছু হতে পারে, বিশ্বাস, Respect. আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। রেসপেক্ট, দায়িত্ব না নেওয়া, অনেক কিছুই হইতে পারে। আর হ্যাঁ, ছেলেদের ভালো ৩ টা গুণ বলো। ছেলেদের তো ভালো কোনো তেমন গুণও গুণ নাই। তো নাই। হ্যাঁ? কি বলবো? কি বলেন? এরকম তো গুণ নাই ছেলেদের ভালো 3টা গুণ। আচ্ছা, কি ৩ টা গুণ 3টা থাকা অনেক দরকার? বলে ফেলছে। একটা হচ্ছে সবসময় সত্য কথা বলতে হবে। আর লয়াল থাকতে হবে, রেসপেক্ট রেসপেক্ট করতে করতে হবে। হ্যাঁ। তো যখন ছোট ছিলেন তখন বেশি ফুল পেতেন নাকি এখন ভাইয়া থেকে বেশি ফুল পাচ্ছেন? এখন বেশি পাই। আচ্ছা, তো আজকের দিনটা কেমন যাচ্ছে আপনাদের? ভালোই যাচ্ছে, যেরকম এক্সপেক্ট করেছিলাম। তো আজকে তো পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটোই একসাথে। আপনি কোনটা উদযাপন করছেন? বেসিক্যালি আমি পহেলা ফাল্গুন উদযাপন করছি, কারণ আমার জামাই বর্তমানে দেশে নেই। এই জন্য একা একা তো আর হচ্ছে ভালোবাসা দিবস হয় না তাকে দূরে রেখে, তার জন্য পহেলা ফাল্গুনটাই হচ্ছে। ভালোবাসা নাকি ফাল্গুন? ফাল্গুন, যেহেতু সে কাছে নেই এই জন্য ভালোবাসা, তাকে ছাড়া ভালোবাসা দিবস কি করে। সে বর্তমানে জার্মানিতে আছে, আমি আপনাকে ভীষণ মিস করতেছি। আপনি থাকলে খুব ভালো হতো। আপনার কাছে কি মনে হয় ভালোবাসা দিবসটা কি শুধু প্রেমিক প্রেমিকার জন্য নাকি বাবা মা বা বন্ধু বান্ধব? আসলে ভালোবাসা দিবসটা কোনো স্পেসিফিক ক্যাটাগরিতে যেতে পারে না, কারণ জামাই বউ বলেন বা হচ্ছে বন্ধু বান্ধব, তারপর হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাবা মা ভাই বোন, সব কিছুর ভিতরে তো ভালোবাসা আছে। এই জন্য স্পেসিফিক কোনো ক্যাটাগরি নেই, এটার সবার জন্য। ফাল্গুন আমাদের সংস্কৃতির একটি অংশ, আর ভালোবাসা দিবসের দিনটি সর্বজনীন ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। এই দুই দিনের মিলন যেন মনে করিয়ে দেয় ভালোবাসাটা শুধু একটি মানুষের জন্য নয়, এটি প্রকৃতি, পরিবারের মানুষ, বন্ধু সবার জন্যই। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবাসনে আস্থার আদর্শ,